জীবনটা অনেক ছোট, আর এই ছোট্ট জীবনের পরিপূর্ণতা হলো সংসার জীবন। আর এই জীবনে যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে জীবনটা আরও পরিপূর্ণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগে তাসনিয়ার বার্থডে কোথায় কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাসনিয়ার বার্থডেটা ছিল রেমাল ঝড়ের দিনের তোমরা বুঝতেই পারছো, বাইরে গিয়ে বার্থডে পালন করা পসিবল ছিল না। দ্যাটস ওয়াই আমরা বাসায় ঘরোয়াভাবে পালন করলাম। আর এই ঘরোয়াভাবে পালন করতে গিয়েও কিন্তু তাসনিয়ার পাপাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। ঝড় বৃষ্টির দিনে বাইরে গিয়ে সব কিছু কেনাকাটা করেছে। শুধু তাই নয়, বাসার সব কিছু গোছানো, ডেকোরেশন করা সব কিছু তাসনিয়ার পাপা একা হাতেই করেছে। আর বেশি কষ্ট হয়েছে আমার হেল্পিং হ্যান্ডে এ সময় না থাকায়। তবে যাই হোক, এই কষ্ট কোনো কষ্টই নাই, তাসনিয়াকে খুশি করতে ওর পাপা সব কিছুই করতে পারে। যে এটা হলো তাসনিয়ার বার্থডে কেক। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তাসনিয়ার ফুল নেম কিন্তু তাসনিয়া খান সারা। ওর নেক নেম সারা। ও দাদু বাড়ি, নানু বাড়ি বা ঢাকাতে ওকে সবাই সারা বলেই ডাকে। তোমরা ওকে যে নামে খুশি সে নামেই ডাকতে পারো। আমার নামের সাথে মিলিয়ে ওর নাম তাসনিয়া রাখা, আর ওর পাপার নামের সাথে মিলিয়ে ওর নাম সারা রাখা। তো তোমরা সবাই আমার এই দুষ্টু বুড়িটার জন্য দোয়া করবা, ও যেন বড় হয়ে একটা ভালো মানুষ হয়। তাসনিয়ার পাপার খুব ইচ্ছা মেয়েকে ডাক্তার বানাবে। আর তার এই ইচ্ছার দুইটা রিজন। একটা হলো তাসনিয়ার পাপার প্রফেশনটা কিন্তু ডাক্তার কেন্দ্রিক, আর ডাক্তারদের সাথেই তার সবসময় ওঠা বসা। আর 2 নম্বর রিজন হলো তাসনিয়ার দাদু ভাই একজন খুব ভালো মানের ডাক্তার ছিলেন। তার হয়তো এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট ছিল না, বাট তার ডাক্তারি পেশায় যথেষ্ট সুনাম ছিল। এমনকি আমি বউ হয়ে এসে শুনেছি তিনি মুমূর্ষু রোগীকে অসুস্থ করে তুলেছেন। তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। তবে আমার কিন্তু এরকমটা ইচ্ছা নেই। আমি চাই ও বড় হয়ে যেটা করতে চায়, ওর মেধায় যেটা কুলাবে ও সেটাই করবে। তো যাই হোক, তোমাদের সাথে আমাদের লাইফের অনেক কিছুই শেয়ার করে ফেললাম। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।